হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মকর রাশির কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের কথা বলছি। আর 5, 6, 7 জুন 2026 আপনাদের জীবনে এই ঘটনা অবশ্যই ঘটতে চলেছে, তাই অবশ্যই সাবধান হয়ে যান বন্ধু। আজকের এই ভিডিওটি শুধুমাত্র সাবধানতার জন্যই নিয়ে আসা। আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যান, প্রত্যেকটা ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী জায়গায় রাখেন, অত্যন্ত দায়িত্বশীল একজন বাস্তববাদী মানুষ হয়ে প্রত্যেকের পাশে দাঁড়ান। প্রত্যেকটা মানুষের জীবনে কিভাবে এগোতে হবে তার পরামর্শ দাতা হিসেবে আপনারা অনেক সময় কাজ করেন, কঠোর পরিশ্রম করেন, করতে 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 আপনি একটা ভালো জায়গাতেও পৌঁছে যান। কিন্তু যখন আপনার জীবনে কোনো বাধা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসবে, তখন কিন্তু হঠাৎ করে আসবে। তো আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের কথা বলছি। আর মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের অবশ্যই বলবো, এই সময় কিন্তু প্রচুর ধৈর্য আর একাগ্রতা বজায় রাখতে হবে। কারণ যখন প্রতিকূল পরিস্থিতি আমাদের জীবনে আসে, তখন যদি শান্ত আমরা না থাকি, ধৈর্য না ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক খারাপ পরিস্থিতি চলে আসতে পারে। তাই একাগ্রতা, ধৈর্য ধরে আপনার প্রতিকূল পরিস্থিতিগুলোকে সামলাতে হবে এই সময়। কারণ আপনি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ, কারণ এই সময়কালটা অর্থাৎ 5, 6, 7 জুন 2026 আপনাদের জীবনে একটা খারাপ ঘটনা ঘটতে চলেছে। তাই ভয় পাওয়ার কিছু নেই, আমরা অবশ্যই সাবধান বাণী আপনাদের দিয়ে দিচ্ছি। আর যদি আপনি এই ভিডিওটি দেখার পর সাবধান বাণী হয়ে যান, সাবধান নিজেকে করতে পারেন, সতর্কতা রাখতে পারেন, তাহলে আপনার কোনো বিপদ হবে না, আপনি ভালো থাকবেন। তবে এই সাবধান বাণী কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আমরা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা উচ্চাকাঙ্ক্ষী মানুষ, উচ্চ লক্ষ্য আপনাদের সবসময় আছে, উচ্চ লক্ষ্য অর্জন করতে ভালোবাসেন। উচ্চ লক্ষ্য অর্জনের জন্য আপনি নিজেকে সবসময় সদা প্রস্তুত রাখেন, সেটা পরিবার হোক, সেটা কর্মক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে দায়িত্বশীল একজন মানুষ হিসেবে নিজেকে সবসময় খ্যাতি, নাম, যশ, প্রতিপত্তি লাভ করতে চান। কিন্তু এই নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি যখন কষ্ট করে, কঠোর পরিশ্রম করে আপনি অর্জন করেছেন, সেই জিনিসটা এক নিমেষে শেষ হয়ে যাবে, এটাও আপনি চাইবেন না। তাই আজকের ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা। যারা যারা এই ভিডিওটি দেখছেন একটা লাইক করে দিন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ আপনি মকর রাশির মানুষ, আপনি ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনি প্রচুর কঠিন জায়গা থেকে আপনি আজকে এই জায়গায় এসেছেন। কারণ আপনি জীবনে প্রচুর দুঃখ দেখেছেন, কষ্ট দেখেছেন, যন্ত্রণা দেখেছেন, একটা কাজ করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন। আর এই বাধা পেতে 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 আপনি কিন্তু সাকসেসফুল জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন। তাই আপনি একজন দায়িত্বশীল মানুষ হয়ে গেছেন। আপনি আজকে নিয়ম নীতি মেনে কাজ করতে প্রস্তুত হয়ে গেছেন, কারণ আপনাকে শনিদেব তৈরি করেছে এইখানে। কারণ আপনাদের অধিপতিদেব শনি, আর সেই শনির যে কৃপা আপনি পেয়েছেন সেটা কিন্তু এক নিমেষে হঠাৎ করে আসেনি। বহু কষ্ট করতে করতে কিন্তু আজকে এই জায়গায় আপনাকে আসতে হয়েছে। তাই আপনি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে এই সময় অর্থ ব্যয় কিন্তু হবে, আর সেই অর্থ ব্যয় খুব ভালো কাজেই হবে। বাড়ি সংস্কার হতে পারে, বাড়ি মেরামতি হতে পারে। তো সেই অর্থ ব্যয় আপনি করবেন, অবশ্যই করবেন। বাড়ি মেরামতি করবেন এবং বাড়ি সংস্কার করবেন, সেখানে অর্থ খরচাও করবেন, কিন্তু নিজের ওয়েট বুঝে করবেন। অনেকেই আছেন নিজের হিসাব না বুঝেই হয়তো আপনারা অর্থ ব্যয় করেছেন আবেগের বশে, সেই ভুলটা এই সময় করবেন না। আমরা এই সাবধানবাদী আপনাদের করতে চলেছি, কারণ আপনারা কিন্তু এই সময় অর্থ আসছে প্রচুর, সেই অর্থকে আপনি ঠিকঠাক জায়গায় হয়তো লাগাতে পারবেন না কাজে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে আপনাকে হয়তো অনেক সমস্যায় পড়তে হবে। তাই জন্য মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যারা বন্ধুরা রয়েছেন তারা এই ভিডিওটি দেখছেন, আর অবশ্যই আজকে আপনি সাবধান হয়ে যান, কারণ আপনার সেই কথাই বলতে চলেছি। কারণ এই সময়কালে আপনাদের অনেক সমস্যা কাটিয়ে ওঠার সময়, আর এই সময়কালে অনেক সমস্যা কাটিয়ে উঠবেন, আর সেই কাটিয়ে ওঠার পর কিন্তু আপনি একটা ভালো জায়গা পাবেন। প্রথমেই বলেছিলাম না, আপনাদের জীবনে হঠাৎ করে কিছু আসে না, প্রচুর কষ্ট, যন্ত্রণা, বাধা পেরিয়ে একটা ভালো জায়গা আপনাকে আনতে হয়, যেটা আপনি এখন পাচ্ছেন একটু একটু করে। তবে এই একটু একটু করে যখন ভালো জায়গাটা পাচ্ছেন, তখনই কিন্তু আবার কোনো না কোনো বাধা আপনার জীবনে বাসা বাঁধতে চলেছে। আর তেমনই হচ্ছে, আপনি যে অর্থটা আনছেন, যে অর্থটা রাখবেন বলে ভাবছেন, সেই অর্থটা কিন্তু আবার খরচের একটা জায়গাও তৈরি করে দিচ্ছে। তাই আপনি মকর রাশির মানুষ, আপনি ক্যাপ্রিকন সাইনের মানুষ, একটা মানুষ কষ্ট করছেন প্রতিনিয়ত, আর কত করবেন এই ভাবনা চিন্তা করতে করতে আপনি প্রত্যেকটা দিনকে পার করছেন। আর আজকের এই ভিডিওটি দেখছেন, মনে অনেক আনন্দ লাগছে, স্বস্তি বোধ করছেন, ভাবছেন ঠিক কথাই বলছি, আমরা ঠিক কথাই বলি। আর আমরা বারবার বলি আপনার ভিডিও দেখুন, কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সতর্ক করি, সাবধান করি, শুধুমাত্র আপনারা ভালো থাকবেন বলে। যারা যারা এখনো চ্যানেলটিকে লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট অবশ্যই করবেন।
কিছু না পারলেও রাধে রাধে কমেন্টটা লিখতে ভুলবেন না, কারণ এই রাধে রাধে শ্রীকৃষ্ণই কিন্তু আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে। তো শনিদেবের কথা বলছিলাম, শনিদেব আপনাদের জীবনকে অনেক অনেক ভালো জায়গায় আজকে নিয়ে এসেছে। প্রচুর কষ্ট সহ্য করার পর, পরীক্ষা নেওয়ার পর আপনাকে আজকে এই জায়গায় দিয়েছে। তো আজকের এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটছে, আপনি অর্থ আসবে, সেই অর্থকে ব্যয় করবেন, আপনাদের ভালো কাজে ব্যয় করবেন। আপনার বাড়িটা খারাপ হয়ে গেছিল, সংস্কার করার দরকার ছিল, মেরামতির প্রয়োজন ছিল, সেখানে আপনি অর্থ ব্যয় করবেন। তবে একটা অনুমান করতে হয়তো পারেননি খরচগুলো এই ভবিষ্যতে কতটা আর্থিক সংকট নিয়ে আসতে পারে। তাই জন্যই আমরা সাবধানবাণী করছি যে অর্থ আসবে সেই অর্থটাকে ব্যয় করবেন, কিন্তু একটা ওয়েট বুঝে চলবেন, লিমিট রাখার চেষ্টা করুন। আপনি যতটুকু পারবেন ততটুকুই করবেন, প্রয়োজনে পরবর্তী ক্ষেত্রে আবার করবেন। তাই পরবর্তীতে যেন সমস্যায় পড়তে না হয়, এই খরচ থেকে যেন আর্থিক সংকট না আসে, সেটা মাথায় রেখে কাজ করবেন। এই বুদ্ধিটা প্রয়োগ করবেন, কারণ আপনারা বিচক্ষণ মানুষ। তবুও কিছু কিছু সময় আমাদের আবেগ কাজ করে, আর সেই আবেগের বশবর্তী আমরা অনেক সময় ভুল করি, যে ভুলটা আপনারা করবেন না। আপনারা মকর রাশির মানুষ, আপনি ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনি জানেন কিভাবে নিজেকে পারফেকশন তৈরি করতে হয়, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়। তবে আপনি অনেক সময় একগুঁয়ে বা জেদি প্রকৃতির মানুষ, আর এই একগুঁয়ে বা জেদি প্রকৃতির মানুষ হওয়ার জন্য আপনি অনেক সময় যেটা করবেন বলে ঠিক করবেন সেটাই করবেন, হয়তো অপরে বারণ করলে আপনি শুনলেন না। তার জন্যই আজকের এই ভিডিওটি, আপনি এই ভুলটা করবেন না, এই ভুল থেকে দূরে থাকার চেষ্টা করুন নিজেকে। আর এছাড়াও আপনাদের বলবো, এই সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অবশ্যই কোনো সমস্যা তৈরি হতে পারে, আর সেই সমস্যা কিন্তু কোনো গোপন শত্রু ষড়যন্ত্র করেই করবে। তাই খুব কাছের মানুষ, খুব পরিচিত মানুষ যারা আপনার সাথে থাকে, পাশে থাকে, সঙ্গে থাকে, তাদের থেকে একটু সাবধান বন্ধু। কারণ আমরা যখন ভালো সময়কে অতিবাহিত করি, ভালো সময় আমাদের জীবনে ঘটে, তখন কিন্তু খারাপ সময় চলে আসে। কারণ আমাদের খুব কাছাকাছি মানুষ, ক্লোজ ফ্রেন্ড, তারাই কিন্তু আমাদের জীবনে খারাপ পরিস্থিতি তৈরি করে দেয়। আপনি হয়তো ভাবতেই পারেননি যে এরকম হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা ভাবতে পারি না, কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। তাই খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রেখে আপনাকে কাজ করতে হবে। কাজের দ্বারা আপনার কাছের বা পরিবারের কোনো মানুষ যেন আঘাত না পায়, সেটাও খেয়াল রাখবেন। এই সময় এমন কিছু ইন্ডিকেশন রয়েছে। পরিবারের জন্য আপনি কাজ করবেন, তার জন্য সময় বের করবেন, তাদের সাথে গল্প করবেন, কথা বলবেন, সংযোগ করবেন। রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় আপনার ব্যবসাকে বাড়াতে চাইবে। আপনি যে ব্যবসাই করুন না কেন, সেই ব্যবসা কিন্তু বাড়বে। আর আপনি যখন 1 টাকা থেকে 100 টাকার ব্যবসা করবেন, তখন কিন্তু আপনার মনে একটা অহংকার তৈরি হবে। সেই অহংকার যেন সকলের মধ্যে প্রকাশিত না হয়, এই অহংকার যেন অন্য মানুষকে ক্ষতি না করে, কষ্ট না দেয়, সেটা মাথায় রাখবেন। কারণ এই অহংকার এক পাশে রেখে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলেই ভালো ফল লাভ করবেন। নতুবা আপনি কিন্তু আবার নিচেই নেমে যাবেন, কারণ শনি কিন্তু অহংকারকে কখনোই প্রশ্রয় দেবে না। শনি কিন্তু আপনাকে আবার শিক্ষা দেবে। তাই আপনাকে সেইখানে মাথায় রাখতে হবে, মাথায় রেখে চলতে হবে। আর এই সময়টায় যারা শিক্ষার্থীরা আছেন, তাদের কিন্তু একটু দ্বিধা দ্বন্দ্ব শিক্ষার্থীর কাজ করবে। এবং পারিবারিক ক্ষেত্রে যদি দেখি, তাহলে বিভ্রান্ত হতে পারে অনেক কিছু ক্ষেত্রে। পরামর্শ তারা হয়তো দিচ্ছে, আপনি নিতে পারছেন না বা নিতে চাইছেন না। এইগুলোর ক্ষেত্রে একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতি পরিবারে আসতে পারে। চিন্তার কোনো কারণে একটু ধৈর্য ধরে শান্তভাবে, প্রথমেই বলেছিলাম, একটু আপনাকে সিদ্ধান্তগুলো নিতে হবে। কারণ পছন্দের ক্ষেত্রে হয়তো তারা ঠিক বলছে, আপনি বুঝতে চাইছেন না, এমন একটা পরিস্থিতি যে একটু দ্বন্দ্ব, বিতর্ক এগুলো সৃষ্টি হতে পারে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে এগোবেন। সেটা আপনাদের জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, অনেক ভালো ফল দিয়ে দেবে। তবে এই সময় বলবো, নিজের বুদ্ধিকে ব্যবহার করুন, কারণ আপনাদের বিচক্ষণ বুদ্ধি যথেষ্ট আছে, কিন্তু সেই বুদ্ধিকে যদি সঠিক সময় সঠিক জায়গায় কাজে না লাগান, আপনি কিন্তু ভুল করবেন। বুদ্ধিকে কাজে লাগান, বুদ্ধিকে ব্যবহার করুন, প্রয়োগ করুন, আর উপযুক্ত সিদ্ধান্ত নিন। এই সময় আপনি অনেক ভালো ফল কিন্তু পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।